আমার প্রতিক্রিয়া কি দেব? আমি তো মানে মানে কি বলবো, আমি শক, কম্পিত, স্তম্ভিত। আমার কিছু বলার ভাষা বোধহয় হারিয়ে গেছে। কারণ এই ধরনের যা মানে এটাকে আমি হুলিগানিজমই বলবো, এটা হুলিগানিজমের পর্যায়েই পড়ে। কারণ সত্যি যারা ওখানে ছিলেন, যারা সত্যি সত্যি এই প্রতিবাদে সামিল ছিলেন, যারা গান গাইছিলেন, যারা ক্যান্ডেল জ্বালাচ্ছিলেন, বেশ কিছু মানুষ, অনেক মানুষের ভিড়, তার মধ্যেই গেছিলাম একটি মোমবাতি জ্বালাতে। কারণ আমিও এই ব্যথার মধ্যেই আছি। এভাবেই হোক আমার আমার যে প্রতিবাদের ভাষা আমার, তো সবার সাথে একটু সামিল হতেই গেছিলাম, তাদের সাথে গান শুনতে এবং বসতে এবং ওই প্রতিবাদের মধ্যে থাকতে গেছিলাম। কিন্তু এক সংখ্যক মানুষ, আমি সবার কথা বলবো না, কারণ অনেক মানুষ ছিল যারা খুবই তাদের নিজেদের মানে নিজেদের আবেদন দিয়ে সবকিছু করছিলেন। কিন্তু এক সংখ্যক মানুষ যে তারা কোথা থেকে এসে গেল, তারা কিছু সাংবাদিকের পিছনে, সাংবাদিকদের সাথেও আমি কথা বলেছি, তারপর সাংবাদিকদের পিছন থেকে হঠাৎ তারা কোথা থেকে যে এসে ধাক্কা দিতে শুরু করলো এবং একটা বিভৎস কেয়াস সৃষ্টি করে দিল, একটা প্যান্ডামোনিয়াম শুরু হয়ে গেল। এবং তাতে আমি আঘাত পেয়েছি এবং আমার মানে এত ভিড়ের মধ্যে পড়ে গিয়ে আমরা পিষ্ট হয়ে যাচ্ছিলাম মোটামুটি যখন, এবং যখন আমি বেরোতে গেলাম তার থেকে, তখন তারা পিছন থেকে বিচ্ছিরি বিচ্ছিরি স্লোগান দিতে শুরু করলো। এবং তারা মানে বেশিরভাগ মানুষই তারা মদ্যপ ছিলেন, আর মদ্যপ অবস্থায় তারা যা পাচ্ছে মুখে বলে যাচ্ছিলেন। এবং আর মানে এক সংখ্যক ছেলে মেয়ে, তারা ছোট ছেলেমেয়েরাই, তারা আমার গাড়িতে দামাদ্দাম করে হাতে মেরে যাচ্ছিল, আমার গাড়িটাও ভেঙে দিয়েছে খানিকটা। তো তো এই রোষ, এবং আমি তা সত্ত্বেও দরজা খুলে বলতে চেয়েছিলাম তাদেরকে যে আপনারা আমার কথাটা তো শুনুন, কি বলছেন, আমি তো এসেছি আপনাদের পাশে কিছুক্ষণ থাকতে বসতে। কারণ এরা কোনো একটা বেনজল, মানে এরা জানি না কারা, এরা বোধহয় কোনো মানে মানে এরা বোধহয় এরকম ভাবেই বোধহয় সব মিছিলে ঢুকে পড়ে বা সামিল হয়, তবে আমি জানি না, আমি আইডেন্টিফাই তো করতে পারি না। তাহলে আন্দোলনের যে দিকটা সেটা কি কোথাও আমরা হারিয়ে ফেলছি? আমি সেটাই বলতে চাইছিলাম যে আন্দোলনের যেই দিকটা, আমরা যেই জন্যই মানে অভয়ার জন্য যেই যেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে বসে আছি তার বিচারের জন্য, তার আন্দোলনের এই প্রেক্ষাপটটাই কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। এই আন্দোলন কিন্তু অন্যদিকে সেই কিন্তু ডিফোকাসড হতে দেওয়া চলবে না। মানে আমাকে এটা করে কেউ ভাবতে পারবে না যে আমি ডিফোকাসড হয়ে যাবো, কারণ আমি ডিফোকাসড হব না। আমি কোনো রাজনৈতিক মানুষ নই, আমি একজন অরাজনৈতিক মানুষ, এবং আমি একজন মহিলা, একজন মা, একজন স্ত্রী, একজন মেয়ে। তাই জন্য আমার তরফ থেকে অভয়ার প্রতি যে আমার মানে কর্তব্য, সেটা আমি করবই করব। এবং এইভাবে আমাকে যদি রাস্তায় কেউ হেনস্থা করতে পারে, এইভাবে যদি অ্যাটাক করতে পারে, তাহলে তো মানে মানে কিভাবে যে মানে ওই মেয়েটি সেদিন অ্যাটাক হয়েছিল আমি আজকে বুঝতেই পারছি। তো মানে রাস্তার মধ্যে এভাবে যে হেনস্থা, আর আমি জানি না আমাদের উপর এত আক্রোশ কিসের। আমি শুধু আমার সঙ্গেও না, অনেকের সাথে এরকম হচ্ছে। তো কিন্তু তাতে আমাকে মানে এভাবে যে মানে আমি দমে যাব তা নয়, কিন্তু এই একটা কিন্তু খুব ভয়াবহ, এই মানে এই ছবিটা, আমাদের এই এই চিত্রটা কিন্তু খুব ভয়াবহ। এটা পরবর্তীকালে কি হবে আমি জানি না, তবে এই কলকাতা কিন্তু আমাদের, এই কলকাতার এই চেহারাটা কিন্তু আমাদের কাছে মানে কোনোটা, এটা অবশ্যই আমাদের কাছে মানে একটা অন্যরকম চিত্র হয়ে থাকলো আর কি। আচ্ছা ঋতুদি, এখানে যে তোমাকে যখন সবাই ওখানে একাংশ, কিন্তু বেশিরভাগটাই দেখছি আমরা মেয়েরাই কিন্তু বলছে, যারা উই ওয়ান্ট জাস্টিস বলছে তারাই কিন্তু আবার তোমাকে চলে যেতে বলছে। হ্যাঁ, মানে তারা হয়তো, আমি জানি না তারা কে, কিছুই জানি না, তাই জন্য আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারি যে প্রচুর জার্নালিস্টও কালকে সেভ করার চেষ্টা করেছে আমাকে, এবং প্রচুর মানুষ যারা সত্যি সত্যি যারা মিছিলে ছিল, যারা সত্যি সত্যি অভয়ার জন্য বসে প্রে করছিল বা প্রতিবাদ করছিল, তারা কিন্তু অনেকেই মানে আমাকে রক্ষা করার চেষ্টা করেছে। এবং তারা আমার সঙ্গে, একটি মেয়ে যারা ওখানে জমায়েত হয়েছিল, তারা
অনেকে বলছিল যে দিদিকে কিছু বলতে দিন। কোথা থেকে যে এই একটা বিশাল ক্রাউড এসে গেল আমি জানি না তারা কারা, তবে এইটা আমাদের কাছে খুব লজ্জাজনক ব্যাপার, অত্যন্ত মানে হীন, মানে কি বলবো, মানে খারাপ মেন্টালিটির মানুষ এরা। এবং তারা কে, তারা কারা কেউ জানে না। হয়তো তারা মনে করছে যে এটা একটা মানে এখানে একটা কিছু চলছে, যাই একটু গিয়ে বলে আসি, বা একজন মানে আমার মতো একজন মানুষকে একটুখানি খারাপ খারাপ কিছু কথা বলে আসি, তাতে তাদের ভেতরের হয়তো স্যাটিসফ্যাকশন হলো, কিন্তু তাতে আখেরে কিছু তারা লাভ করতে পারবে না। কারণ এটা হচ্ছে অত্যন্ত একটা নিকৃষ্ট মানের কাজ হয়েছে। এবং তবে আমরা সবাই এখন ক্ষুব্ধ আছি, আবেগপ্রবণ আছি। আমি জানি প্রত্যেকেরই ভেতরে হয়তো কোনো জিঘাংসা আছে, কিন্তু এইটা তার বহিঃপ্রকাশ হতে পারে না, এবং কাউকে একজনকে অ্যাটাক করে কিছু অ্যাকমপ্লিশ করা যায় না। ঋতুদি, আমরা ভিডিওতেও দেখছিলাম আপনি নিজের বক্তব্য বোঝানোর চেষ্টা করছিলেন। ভিডিওতে তো আমরা শুনতে পাইনি আপনি এক্স্যাক্টলি কি বলছিলেন ওই সময় ওই ভদ্রমহিলাকে যিনি আপনার সামনে ছিলেন। আপনি যদি আমাদের বলতে পারেন যে এক্স্যাক্টলি আপনি কি বলছিলেন ওই সময়। আমি এটাই বলতে চাইছিলাম যে একটুখানি তোমরা চুপ করো, আমাকে বলতে দাও। আমি এখানে এসেছি, কি কারণে এসেছি তো সেটা সবাই জানে। যে আমি কালকে এসেছিলাম মানে এখানে ক্যান্ডেলটা জ্বালিয়ে সবার সাথে একটু বসে এই পুরো এই পুরো প্রতিবাদের মধ্যে থেকে অভয়ার জন্য প্রে করার জন্য। কিন্তু কিছু তো আমি মানে ক্যান্ডেলটা আমি জ্বালালাম কিছুক্ষণের জন্য, আমি তারপরে যে কি হলো সেটা আমারও বোধগম্য হলো না। ফলে আমি এটাই বলতে চাইছিলাম যে আমি সুবিচার চাই, এবং যতদিন না সুবিচার আসবে নিশ্চয়ই অপেক্ষা করব। এবং এত মানুষের যে সংগ্রাম সেটা নিশ্চয়ই বৃথা যাবে না, এইটাই আমি বলার চেষ্টা করি। ঋতুদি, আমরা দেখেছিলাম কিছুদিন আগে যে শঙ্খ বাজানো নিয়ে আপনাকে ট্রোল করা হয়েছিল, যে গাড়ি ভাঙচুর হলো, কোথাও গিয়ে কি তার এটা এফেক্ট হতে পারে? আমি সেটা জানি না, তবে এটা আমাদের এখানে মানে মানুষ যদি নির্বোধ হয়, আমি তো নির্বোধ হব না। কারণ আমি তখন দেশেই ছিলাম না, এবং আমি সেদিন সারা রাত একটি চ্যানেলের ভেতরেই ছিলাম, যেদিন মানে রাত দখল হয়েছিল প্রথম দিন। এবং সারা রাত আমি সেদিন চ্যানেলের সাথেই ছিলাম, একটি চ্যানেলের সাথে যে কথা বলছিলাম। এবং কারণ যেহেতু আমি সেখানে থাকতে পারিনি, সেহেতু আমি প্রতীকী হিসেবে শঙ্খটা বাজিয়েছিলাম, একটা প্রতিবাদের ভাষা হিসেবে করেছিলাম, এবং মানুষের পাশে থাকার জন্য করেছিলাম। তবে কি বলতো, আমরা তো শিল্পী মানুষ, আমাদের হয়তো সেইভাবে আমরা সবকিছু একই রকম ভাবে সবার মতো করে তো এক্সপ্রেস করতে পারি না। ফলে সেটাকে যদি নিয়ে কেউ অন্যভাবে সেটাকে মানে নিকৃষ্ট জায়গায় নামিয়ে আনে, সেটা তাদের প্রবলেম, সেটা আমার প্রবলেম না। ঋতুদি, আমরা তো অনেকদিন ধরে দেখছি যে অনেকেই থাকছেন এই আন্দোলনগুলোতে। আমরা সোহিনীকে দেখেছি, বিদিত্তাদিকে দেখেছি, অনেককে দেখেছি, কিন্তু কারোর সঙ্গে এই ধরনের কোনো আচরণ করা হয়নি। গতকাল যেটা আপনার সাথে করা হলো, কোথাও কি কোনো প্রি প্ল্যান্ড পূর্ব পরিকল্পনা ছিল বলে আপনি মনে করেন, বা কোনো কি কারোর দিকে কি এর জন্য আপনি অভিযোগ করছেন? আমি কারোর দিকে কিছু করছি না। আমার শুধু একটা কথাই বলার কথা, যে যেই চিত্রটা সাধারণ মানুষের থেকে আমি কালকে দেখলাম, যেটা পেলাম, সেটা খুব ভয়াবহ একটা চিত্র। কিন্তু এক সংখ্যক মানুষ, সবার জন্য না। সেটা সবাইকে আমি বলতে পারবো না, কারণ অনেকেই এটার মধ্যে খুব পিসফুলি একটা সুন্দরভাবে তারা করছিল এবং অভয়ের প্রতি তাদের শ্রদ্ধা জানাচ্ছিল। কিন্তু এই একটা সংখ্যক মানুষ যারা খারাপ করলো, তাদের নিশ্চয়ই আইডেন্টিফাই করা উচিত। প্রত্যেকটা মহামিছিলেই তাদের আইডেন্টিফাই করা উচিত এরকম কিছু খারাপ এলিমেন্টের। দিদি, আপনাকেও কি ধাক্কা দেওয়া হয়েছে কালকে? গাড়িটাকে তো প্রচুর ভাবে আমরা দেখেছি যে গাড়ির পেছনে ধাক্কা দেওয়া হয়েছে, গাড়ির ক্ষতি হয়েছে আপনার, সেটা আমরা দেখেছি। আপনাকেও কি ধাক্কা দিয়ে সেখান থেকে বের করা হয়েছে? ধাক্কা দিয়ে কেউ বার করেনি। আমি ভেতর থেকে বেরোচ্ছিলাম, তখন প্রচুর ধাক্কা, এত মানুষ তখন পিছনে চলে এসেছে, তখন মানে আমি কালকে মরেও যেতে পারতাম। আই উড হ্যাভ ডাইড। ঋতুদি, আপনিও তো একজন মেয়ে, এবং আপনি একজন মেয়ে হিসেবেই কিন্তু অভয়ার জন্য বিচার চাইতে, জাস্টিস চাওয়ার কথা বলেছেন। সেক্ষেত্রে আপনার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা দেখেছি যে এই রাত দখলে কিন্তু এই কুকথা বলা বা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা কি কোথাও আমাদের মানসিকতাটাকে হারিয়ে ফেলছি? বারবার এই ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, অবশ্যই। আমরা ফোকাস থেকে সরে যাচ্ছি, আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলছি, আমরা কি চাই সেটা বুঝতে পারছি না। তো যারা এটা করছেন তাদেরকে
তাদেরকে আমার কিছু বলার নেই, কারণ তাদের নিজেদের বোধটা যাতে ফিরে আসে। আমি তো আমার বোধে কাজ করেছি, তারা নির্বোধ, তাদের বোধ যাতে তাড়াতাড়ি ফিরে আসে এটাই আমি প্রার্থনা করব। আর কি বলতে পারি? তবে এটা করে আমাকে কেউ আমার লক্ষ্য থেকে ভ্রষ্ট করতে পারবে।